এই যেখানকার লোক ওয়াজ নসিহত করে না সেখানকার লোক কি কাফের হয়ে গেছে না জাহান্নামে? মেনে নিতে হবে। এই ফুরফুরা পীর সাহেব বলি, আমরা বলি জীবনে ইরাকে ওয়াজ করতে গিয়ে, জোরে বলে, আফগানিস্তানে গিয়েছি, কোনদিন গিয়েছি কি? সেখানে ওয়াজ করতে যায়নি, সেখানে বড় বড় ওয়াইজিং নেই, ওয়াজ পায় না যেখানে, সেখানকার লোক সব কাফের। হ্যাঁ না বলে, কিছু বোঝে না তো, সব কাফের। তাহলে আওয়াজ বন্ধ করে দেবো, এখন দোয়া করে বেরিয়ে যাব। তাহলে আমরা যদি কুত্তার কাছ থেকে শিক্ষাটা নিয়ে নেই যে যা খাওয়াচ্ছে আমাদের, আমরা কেউ উপার্জন কিচ্ছু করতে পারি না, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, আল্লাহর কসম সব ক্ষমতার মালিক আল্লাহ। একটা ডিম তৈরি করতে পারবেন? ডিম আগে না মুরগি আগে? ওই বলতে মুরগি আগে, মুফতি সাহেব বসে আছে না, বলতে মুরগি আগে, এখানে মুফতি বসে আছে। আপনারা কি বলেন, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। এই ভাই ঠিক বলেছে, একটা কথা দামি কথা বলে, হ্যাঁ ঠিক বলেছে, ডিম আগে। ওই বলছে ডিম পেড়েছে, এইবার ঘুষি ঘুষি বাঁধান, আদলা ইটে যেমন টানে মারেন মাথা সব। কিয়ামত পর্যন্ত এর বিচার করতে পারবেন? কার মাথা আছে? আল্লাহ বলছে বুড়ি না করে মাল পেয়ে যাচ্ছিস, খেলে খেলে শকর কর, ডাকবো যখন আমার বাড়ি যাবি, ওকে আগে তো দেখা দরকার। এই কথা ঠিক না? আর যদি মুগরি মুগরি করে মরতে চাও তাহলে তুই বলো ডিম আগে, ও বলে মুরগি আগে। এ বলছে ডিম না হলে মুরগিটা আসলো কোথার থেকে? আমার ওই ভাই বলছে তাহলে ডিমটা পারলো কে? তোর বাপ পড়েছে। এইখানে মারামারি বাদ, প্রচন্ড মারাই বাঁধ, এখানে মারামারি বাদ। আর এলাকার লোক শুনবে কি বলে, এই বাগানাটি জলসা যদি মুগুর মারামারি শুরু হয়ে গেল কেন? বলছে ডিম নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ বোকা হলে এরকম মারামারি বাঁধে। মাঝে মধ্যে ওই বাংলাদেশের একটা ঘটনা আছে, তার ক্যাসেটে শুনছি যে পুকুরে একটা মাছ ঘাই মেরেছে, আর একটা মেয়ে ছেলে বলছে, দুই স্বামী স্ত্রী বলছে ওই মাছের দাকাটা আমি খাবো। এ বলছে আমি ধরবো তুই খাবি? বলছে না তোমার দেবো। মাছ কিন্তু ধরেনি বলে দুই লোকে মারামারি করে মুখ টুক ফাটিয়ে গ্রামের লোকের কাছে বিচার দিয়েছে। গ্রামের লোক বললে কি বলছে? পুকুরি মাছ ঘাই মেরেছে, আমি বলছি আমি মাথা খাবো, ও বলছে আমি খাবো, আমি ওর দেবো কেন? মাছটা আগে ধর, কি মাছ কি ভূত দেখ। কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করো, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই হিংসা হলো বড় বাজে জিনিস। হিংসা যে করবে তার কপালে আগুন লাগবে। হিংসা হলো একটা পোকা, ওই পোকাটা যার ভিতরে থাকবে তার ঈমান আমাল কুরে কুরে খেয়ে শেষ করে দেবে, তার কপালে আগুন লাগিয়ে দেবে। হিংসা মুক্ত জীবন তৈরি করতে হবে, তাহলে আপনার ভিতরে আল্লাহ রসুলের মহব্বত, আমার আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর তরিকার উপরে চলা আসান হয়ে যাবে। যদি ভিতরে হিংসা থাকে, আপনার বডি থাকবে ভালো, আপনার জামা থাকবে ভালো, মাথায় টুপি থাকবে ভালো, আর ওই হিংসা নামক পোকায় আপনার ভিতরটা কুড়ে কুড়ে খেয়ে আপনার কপালে আগুন লাগাবে। বলো হিংসা ভালো না খারাপ? জোরে বলে বিরাট খারাপ। কিন্তু আমাদের ভিতরে হিংসা আছে না নাই? বিরাট হিংসা আছে। সেই জন্য দুটো পায়ে ধরে বললেন হিংসা ভিতর থেকে ছড়িয়ে দেন। হিংসা কিরকম জানেন? আপনাদের দেখেন তো এই যে কাঠের কাজ হয়, সব তো আলমারি, কোটি কোটি আলমারি আর খাট বাক্স সব এখান। আমার যতটুকু জ্ঞানে বলে, ভারতবর্ষে যত জায়গায় ঘুরেছি, এত আলমারি আর খাট আমার চোখে পড়েনি এক জায়গায় এত দোকান। কথা ঠিক বলো না ভুল? আছে এ মার্কেটে 20টা, ও মার্কেট 30টা, এখানে মনে হয় সদুই আছে মনে হচ্ছে, সদুই আরো বেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাঙড় বাগানাইট গ্রাম, কি অবস্থা এখন! এই খাটলারা খিদিরপুরি গিয়ে একটা মোটা শাল কাঠের গুঁড়ি কিনে এনে ইয়ে মাথায় মেরেছে লোহার বাড়ি, হাতুড়ি ও মাথায় মেরেছে, মাঝখানে এরা মারছে। কি দেখছে বলুন তো?
ভোল আছে কিনা? ভাই ঠিক বলেছে, ভোল দেখছে। তা ভোল দেখে দেখুন, তো ভোল দেখার পরে এ মাথায় মারলো, মাঝখানে মেরে মেরে শেষ। এ পুরো বুঝে নিয়েছে মাল ভালো, বডি এত সুন্দর নিখুঁত বডি। ও বাপ, ওখান থেকে খিদিরপুর থেকে কিনে বড় লরি করে এনে ভাঙড়ের টলি ফেলে যখন চিরেট করলো, দেখলো মাঝখানে ভোল। মাথায় আগুন লাগবে না লাগবে না? আমি কি দেখলাম? তো মানুষ বডি ভালো, গোরঘাট পর্যন্ত জামা, মাথায় টুপি, দাড়ি ভালো, ভালো করে চেক করে দেখা গেল মাঝখানে ভোল। বিরাট নামাজ পড়ে কিন্তু ভিতরে ভোল। ভোল করেছ কে? এই তো ওয়াজ ভুলে গেলে। ভোল করেছ কে? হিংসা, হিংসা নামক পোকা। আর ওই কাঠের ভিতরে ভোল করেছ কে? পোকা। বুঝতে পারবে না যে লোকের লোকের ভিতরে ভোল আছে। ওর কাছে ফুঁক দিচ্ছ, পেট ব্যথা সেরে যাবে, পেটে ব্যথা ডবল হবে। কেন? ওর ভিতরে ভোল ঢুকে। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজেদারে মদিনার কথা যদি আমরা পৃথিবীর এক নাম্বার কথা ভাবি, বিশ্ব নবীর যোগ্যতা যদি পৃথিবীর এক নাম্বার ভেবে নেই, মেনে নেই, রাসূলুল্লাহকে যদি পৃথিবীর এক নাম্বার জ্ঞানী মেনে নেই, আল্লাহর কসম আমাদের জীবন ধন্য হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি আমরা জীবনের চেয়ে বেশি আপন করে নিতে পারি, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে আমার ওই বান্দা এবং ওই বান্দি বেগুনাহ মাসুম হয়ে যাবে। আরো জোরে বলুন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক আমার রাসূলের প্রেমিক হয়ে যাবার কারণে আমি আল্লাহ কথা দিলাম তার বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলো, চিল্লে তাকবীরে ধ্বনি, নারে তাকবীর। আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য ভালো হয়ে যান, হিংসা ভিতরে রাখবেন না, নোংরা চিন্তা ভাবনা মাথায় ঢোকাবেন না। বলবো সাথে দেবো তো ইনশাআল্লাহ। বলবো সাথে দেবেন। ওই যে রাস্তায় যে পানিটা পাস করে দেবে গরিব মানুষ, ওটা বসাতে দেবেন। আর কল বসাতে দেবেন, পোস্টার মারতে দেবেন। রাস্তা যখন হবে, যা অন্যায় করেছেন করেছেন, নিজের ঘরের দেয়াল একটু ভেঙে দিয়ে বল তুই এখান থেকে রাস্তা কর, কারণ এ দেওয়াল আমার কবরে যাবে না। আর যে বেটার দিয়ে যাব, বেটা আমার পরিচয় দেবে না। এই দেয়াল ভেঙে 1 বিঘত জায়গা দিচ্ছি, এটাই আমার কবরের প্রহরীর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কবরে শুয়ে সেদিন ভাববেন যে আল্লাহ, পুরো ঘরটা ভেঙে যদি ঘরের মাঝখান থেকে রাস্তাটা হয়ে যেত, আর দুই পারে 2-3 হাত করে যা থাকতো ওতেই বাস করতাম, আজকের কবরে আরো কত না নেকি পেতাম। সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। ছেলের কাছে আপনি যাবেন যে বাপ, বাগানাটি বাড়ি, বেলতলা, সামনে ঘটপুকুর, ডান দিকে ভাঙর, বাম দিকে ঘটপুকুর, আমি তোর বাবা, তোর নানার বাড়ি খাসিপুর, চিনতে পারছি? বলে বড় মিথ্যাবাদী, না তোর 4টে দোকান থেকে আলু বাপ, 4টে দোকান, 2তলা বাড়ি, উপরে পারি নিচে পারি, সব সিলিং লাগানো, আবার মিথ্যু। কাঁদতে কাঁদতে চলে আসবেন আল্লাহর কসম। এবার গ্রুপ তৈরি করে নবীদের কাছে যাবে যে আপনি তো আদম নবী, আমার কেউ চেনে না, আপনি একটুখানি লাইট করে দেন না। চলে যাও, হাঁটো, আমার অসুবিধা আছে। আপনি তো নবী মুসা, চলো। আপনি তো নবী দাউদ, চলো। আপনি তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, একটু বলেন না, চলো। আপনি তো কালিমুল্লাহ, প্রত্যেকদিন কথা বলতেন আল্লাহর সঙ্গে, একটু বলেন না। কেউ আশ্রয় দেবে? এই যে ইমাম সাহেব খুতবা পড়ে, আর অনেক মুখ্য লোক ও কিছু বোঝে না বলে ঘুমিয়ে পড়ে। আর যারা গাটরা গাটরা আলেম আর আরবি সম্পর্কে ধারণা আছে, বোঝে, ওরা একেবারে চাতকের নাই ওর দিকে তাকিয়ে থাকে, কিংবা ঠান্ডা মস্তিষ্ক ও পড়ে যায় ব্যাখ্যাগুলো স্মরণ করতে থাকে। এর মানে কি, এর মানে কি? ওদের কলিজা ঠান্ডা হয়ে আসে। কেউ কেউ খুতবা শুনতে শুনতে ঝরঝর করে কাঁদে আর বলছে
मूसा खलीमुल्लाह नफ्सी नफ्सी, सुलाइमान साहिबुल मखलूकात नफ्सी नफ्सी, दाऊद खलीफतुल्लाह नफ्सी नफ्सी, ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी, सुलाइमान साहिबुल मखलूकात नफ्सी नफ्सी। এরা জানি কি বলছে রে, নফসি নফসি কি রে? মানে বোঝাচ্ছে সেদিনে তোমরা যারা খুতবা শুনছো শুনে নাও, সেদিনে কেউ কারোর পরিচয় দেবে না। মুসা নবীর কাছে গেলে বলবে হবে না, সুলাইমান নবী যা বলবে উম্মত তা বলবে, মুসা নবী যা বলবে উম্মত বলবে নফসি, মুসা নবী বলবে নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি, উম্মতেরা বলবে নফসি, আদম নবী বলবে নফসি, উম্মতেরা বলবে নফসি নফসি। সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। তখন আফসোস করবে, মাথার ঘি ফুটে ফুটে নাক দিয়ে মগজ গলে পড়বে, চোখ দিয়ে রক্ত বার হবে, ঘামের সাগর হবে, জিহ্বা বেরিয়ে পায়ের গলানি পর্যন্ত যাবে, হাঁটু পর্যন্ত আসবে। আবার কারো পা মাটিতে গড়াগড়ি খাবে। সেদিনে কোনো কাজ হবে না, একটা নেকি সংগ্রহ করতে পারবেন না। এগুলো যদি সত্য কথা হয়, এগুলো যদি বিশ্বাস করে, শপথ করে বলি, আজও সেই কলেমা আমাদের কাছে আছে, আজও আল্লাহ পাকের কোরআন আমাদের কাছে আছে। যদি মেনে নিয়ে ভালো হয়ে যান, তাহলে আমার আল্লাহ ভালো করে দেবে। আর যদি বলেন না, ওয়াসুনে পরিবর্তন হবে, পিশাব থেকে পরিবর্তন হবে, আল্লাহর কসম পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মাওলানা ওয়াজ করে নসিহত করে কেউ হেদায়েত দিয়ে যেতে পারবে না। কেউ আপনার পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। পরিবর্তন করে দিতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমরা শুধু বলে যাব, পরিবর্তন হওয়ার দায়িত্ব আপনার, আর আপনার পরিবর্তন হতে হবে। আর পরিবর্তন হওয়ার জন্য সেই পরিবর্তন করনেওয়ালা মালিকের কাছে দোয়া চাইতে হবে। আমার নামে যদি পুরো ভাঁড়ার ঘটবুকুল লিখে দেন, আমি একজনের হেদায়েত দিয়ে যেতে পারবো না। যে যা তোর হেদায়েত দিয়ে দিলাম, তোকে দিয়ে দিলাম, তোকে দিয়ে দিলাম, তোর বাপকে দিয়ে দিলাম। এটা যদি লাইন থাকতো তো নবী একে আর ওকে আর নবী নিজের চাচাকে নিজের ভাইপোকে হেদায়েত দিয়ে লাইন ক্লিয়ার করে দিত। নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ লাইন করে দাও। আল্লাহ যার কবুল করেছে তার লাইন করে দিয়েছে, যার পছন্দ হয়নি তার লাইন করে বড় তো জাহান্নামে দেবো। এই জন্য কিছু লোক আছে শুক্রবার দিন মসজিদে যায় না। এরা মুসলমান আছে কি ভাঙড়ে এই পাড়ায় না থাকতে পারে, কেন ডান দিকে মসজিদ, বাম দিকে মসজিদ, ফের সামনে মসজিদ, পিছনেও মসজিদ। এখানে আছে কি শুক্রবার যায় না? আমি 5 ওয়াক্তের কথা বলি, শুক্রবার নামাজ পড়তে যায় না, সেটা মুসলমান এই পাড়ায় আছে কি? এই দেখো 3 ভাগ বলছে আছে। সে কি, ও কোন জাত? পুজো করেনি, গির্জায় যায়নি, শাঁখ বাজায়নি, কোন জায়গায় ফুঁকও দেয়নি, আজান হলো মসজিদে যায়নি। কি রে মানুষ নাকি? শুক্রবার যায় না কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদের দিন অনেক মুসলমান ঈদের নামাজও পড়তে যায়নি, মনে নেই আজকের ঈদ। এই একটা লোক, ও ঈদের দিন, বাস্তব বলছি, আল্লাহ শুনছে, ঈদের দিনে ঈদুল ফিতরের নামাজ পড়ে লোক মা করে ফিরছে, আর ও বলছে তোরা কি কোল পড়া পড়া গিয়েছিল নাকি রে? মানে যদি কোল পড়া তোকে খাবে, তা বলছে আজ ঈদ তুই জানি না, খাবার ধান্দা কোল পড়া, আর ঈদের নামাজ পড়ে তো ফিরছি। বলছে কোন সারা বললুম না আজ ঈদ, দিব্যু নামাজটা কাদা হয়ে গেল। কিরাম মারির দরকার বলে, মুচি মুদ্রা ভরা খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মেথর সবাই জানে আজকের মুসলমানের ঈদ। জানে না, জানে না, মানুষের বাচ্চা জানে না। আর দুটোটা মুখ আছে, সকালবেলা সারবো টারবো মেঘে বাচ্চাকে চাইতে গেলে নতুন জামা পরে সাগর ঈদের ময়দান চলে গেছে, সারবো মেঘে গিয়ে হাজির। এবারে হাজির হয়ে ইমাম সাহেব বলছে মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা। এই জানি ওয়াজিবুল্লাহ মানে কি গন্ডগোল বাঁধবে নাকি? মানে এ তো কিছু বোঝে না, তো 5 ওয়াক্ত নামাজ জীবনে পড়েনি, আর যদিও পড়তে যেত তো রাকাতায় আরবা, সালাসা, রাকাতায় এইসব বলে, কিন্তু ওয়াজিবুল্লাহ মানে কি? গন্ডগোল বাঁধবে না, কোথায় কি তা হবে?
যাই হোক টেনশন আছে, হঠাৎ দেখে লোক সব দাঁড়িয়ে গেছে, ও নেলো দাঁড়িয়ে গেছে, নেলো ও তো নামাজের কিচ্ছু জানে না, নিয়ত বাঁধতেও জানে না, নেলো দাঁড়িয়ে গেছে, ও জানে আল্লাহ আকবার বললে নিয়ত বাঁধতে হয়, আর ফের আল্লাহ আকবার বললে। এবার যেই আল্লাহ আকবার নিয়ত বেঁধেছে, দ্বিতীয় তকবীরে তো ফের কানে হাত দেবে, দিয়ে হাত ছেড়ে দেবে, ফের কানে হাত দেবে, হাত ছেড়ে দেবে, আবার কানে হাত দেবে, এবার নিয়ত বাঁধবে। আর এ যে নেলো সার্ব মাখাছে, সার্ব মাখা মার্কা, সার্ব মাখাছে, সার্বকে আল্লাহ আকবার করে, আর যেই আল্লাহ আকবার সানা পড়ে আল্লাহ আকবার বলেছে, নেলো সোজা রুকুই চলে গেছে। রুকুই গিয়ে চিন্তা করছে স্বামী আল্লাহ হুলিমান হামিদা তো বলবে, তারপর তো উঠবো, কিন্তু এটা বলছে না কেন? ও তখন হাঁটে এদিকে তাকাচ্ছে, দেখছে লোক তো সব দাঁড়িয়ে রয়েছে, আমি পড়ে গেলাম কেন? এদিকে দেখছে এরা সব দাঁড়িয়ে রয়েছে, নেলো এক লাগলা উঠেছে, উঠে দেখছে লোক দাঁড়িয়ে এরম করছে। ইমাম সাহেব বলেছে মা সিত্তাতে, কয় তকবীরের সাথে? 6 তকবীর। আর এ মনে করছে গন্ডগোল গন্ডগোল বাদ করে, কোথায় কোন তাল, তো প্রথম তকবীরে চলে গেছে, একা উঠে দেখছে লোক শুধু এরম করছে। এই দেখছে তাহলে আমার অনেক বাদ গেছে, আমি তো রুগী চলে গেছি, ও উঠে শুধু এরম করছে। মানে সব দিচ্ছে 6 তকবীর, নেলো দিচ্ছে 14 তকবীর। এর নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে তো সারা বছর নামাজ নেই, ঈদের নামাজ তোর হলো না, তোর কপালে আগুন লাগবে না? লাগবে না। সেজন্য কলিজা টুকরা ভাইরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, কুকুর ভোলে না রে মালিকের। ও কলিজা টুকরা ভাইরা, আমাদের মালিক আমার আল্লাহ কুকুরের মালিক, মানুষ সেজেছে দুনিয়ায়, দুটো পায়ে ধরে জানিয়ে দিয়ে যায়, আমরা যদি মৃত্যুকে স্মরণ না করি, কিতাবে লেখা মালাকুল মউত আমাদের প্রত্যেক দিন 5 বার করে স্মরণ করে। কবার? 5 বার করে স্মরণ করে, লিখে রেখে দেন, 5 বার করে স্মরণ করে। আর মালাকুল মউত বলে রেডি হয়ে যা, রেডি হয়ে যা, রেডি হয়ে যা, রেডি হয়ে যা। ও কলিজার টুকরা ভাইরা, ও সোনার যুবকেরা, কার জন্য অন্যায় করি? আমাদের প্রত্যেক দিন মালাকুল মউত আমাদের চিনে যায়, জেনে যায়, বলে যায়। যেদিন রাস্তায় ধরবে আল্লাহর কসম বাড়ি যেতে দেবে না, যেদিন দোকানে ধরবে টাকা গোনার সময় দেবে না, যেদিন বটগাছের গোড়ায় ধরবে সেদিন আর বাড়ি যেতে পারবে না। আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় যেখানে হবে একটা কদম তোলার সময় মালাকুল মউত দেবে না। যদি কোনো দোকানদারের ক্যাশের বাড়ি গিয়ে ধরে, আর দোকানদারের যদি বলে ভাই আমি আজরাইল এসে গেছি, আল্লাহর কসম রাসূল বলেছে যার মৃত্যুর জান কবজা হবে সে নিজে আজরাইলকে চোখে দেখতে পায় যে কিরাম জিনিস। যার জান কবজা হয় সে আজরাইলকে দেখতে পায়। ওই জন্য দেখবেন অনেক সময় এরকম চোখ দাঁড়িয়ে থাকে না, এই পাতা পড়ে না, ও আজরাইল দেখছে। আর আমরা মনে করি কাকা এত সুন্দর প্যারিস করে বাড়ি করেছে, এবারে সিলিং করেছে, মনে হয় সিলিংটা দেখে যাচ্ছে, সেই জায়গায় সিলিং দেখছে। সিলিং দেখছে কি দেখছে? আপনার তো একদিন ঘটনা ঘটবে, সেদিন বুঝতে পারবেন কাকা এরকম করে থাকে কেন। কাকা শুধু বলছে তোরা যে যা আলোচনা করছিস কর, আমার চোখে কেউ হাত দিস না, কারণ আমি আজরাইল দেখছি। তোরা আমার চোখে দরবারে আসলে ও আমার চেপে ধরবে, তাই শুধু ভয়তে তাকিয়ে আছে, চোখ দাঁড়িয়ে গেছে। আর ডাক্তার তো সবক্ষণ কানি হয়ে যায়। কেউ বলছে কাকা মনে হচ্ছে হয়ে গেছে, কাকার মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু কাকা মরেনি। এ ডাক্তার গিয়ে বলছে লা ইলাহা, যেই চোখে হাত দিয়ে চোখ বলছে আরে চোখে হাত দিয়ে নাই, বেঁচে আছে, চোখে হাত দিয়ে নিলে আজরাইল রে, ওরে আর চোখ চাপি রে, আজরাইল দাঁড়িয়ে রয়েছে পাঁচটা ফেরেশতা নিয়ে। যেই চেপে দিয়েছে সঙ্গে সঙ্গে ফের খুলে গেছে। এ তখন বলছে এখনো বাকি আছে। কি বলছে? এখনো বাকি আছে, মরিনি। এই জন্য ওখানে বুড়িমি করার জায়গা না, ওখানে গিয়ে কলেমা শোনান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন ওখানে গিয়ে সূরা ইয়াসিন শোনাও, মৃত্যুর যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে তাকবীরে ধরি দেন নারে তাকবীর, আর জোরে বলুন নারে তাকবীর। তাহলে মালিক যখন ডাকবে আমরা মৃত্যুর ভয়ে কবরে
কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আর জান্নাতের আশায় 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব ইনশাআল্লাহ। জোরে বলুন। এইবারে কবরে চলেন, প্যারিশ করা হবে, কবর পুট্টি করা হবে, কবরে মার্বেল দেওয়া হবে। ও কলিজার টুকরা ভাইরা, কবরে গেলে বাংলা বলবে না, আরবি বলবে। আপনারা সবাই আরবি জানেন তো? আরবি কথা জানেন? জানেন না? তা কি করে বলবেন? এটা বলেন ভাই, একটা উত্তর দেন, অটোমেটিক হয়ে যাবে। একটা কথা বিশ্বাস রাখুন, যিনি আমাদের জবানটা আরবি করে দেবেন, এই নবীর মেম্বারে বলছি, তার সঙ্গে সম্পর্ক রাখুন। মসজিদে গিয়ে কাঁদুন যে আল্লাহ তুই আমার জবানটা আরবি করে দিস, তুই আমার কবরে সওয়াল জবাবটা উত্তর দেওয়ার তৌফিক দিস। যদি ভেসে যায় আল্লাহ, সে কষ্ট সীমা নাই, 99টা সাপ আসবে, কবরের মাটি চাপ দেবে। রাসূল বলেছে হাড়ের ভিতরে হাড় ঢুকিয়ে দেবে, হাড়ের ভিতরে হাড় ঢুকিয়ে দেবে। মা খাদিজাতুল কুবরা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমার কবরের উপায় কি হবে? উসমান গনি জিন্নুরাইন কাঁদছে, আমার কবরের উপায় কি হবে? কলিজার টুকরা ভাইরা আমার, হাড়ের ভিতরে হাড় ঢুকে যাবে, যিনি ওই কবরে জান্নাতের দরজা খুলে দেবে, যিনি ওই কবরে প্যারিশ পুট্টি করে দেবে, যিনি ওই কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দেবে, তিনি হলেন আমার আল্লাহ। দুটো পায়ে ধরে বলি, মৃত্যু যদি সত্য মনে করি, মরে যাব যদি তার যদি সত্য মনে হয়, ও কলিজার টুকরা, তাহলে আজ থেকে অন্যায় স্বীকার করে নাক কান মোলাকে রাতে যদি বেঁচে থাকেন ফজরের নামাজ পড়বো শপথ করি, মৃত্যু যতদিন না হবে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করব না। আমরা বাংলা কথা বলা মানুষ, কবরে গিয়ে আরবি বলতে হবে। যিনি আমার জবানটা আরবিতে পরিবর্তন করে দেবেন, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যিনি আমার কবর থেকে সাপ তাড়িয়ে দেবে, যিনি আমার কবর থেকে মাটির চাপ সরিয়ে দেবে, যিনি আমার কবর থেকে মুকুর মারা ফেরেশতাদের সরিয়ে দেবেন, তিনি হলেন আমার আল্লাহ। আপনারা বোঝেন, সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি না রাখি, কবরে ওই ফেরেশতাদের জবাব দিতে পারবো না, কবরে মাটির চাপ ঠেকাতে পারবো না, কবরে সাপের চাপ ঠেকাতে পারবো না, ফেরেশতাদের মুকুরের আঘাত সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ জানান, কিয়ামত পর্যন্ত যদি চপল মারে বিষের যন্ত্রণায় ছটফট করবে, কিয়ামত পর্যন্ত যদি মুকুর মারে কষ্টের ঠেলায় ছটফট করবে, হাড়গোড় ধুলো হয়ে যাবে, আবার তৈরি হবে, আবার কবরের মাটি চাপ দেবে, ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, ওর মৃত্যু আর হবে না, হবে না, হবে না। মনে করছেন সাপে কামড়ালে মরে যাব, ঝঞ্ঝট মিটে যাবে। আল্লাহর কসম, মরার যা দুনিয়ায় মরেন, আর মরার পরে আর মৃত্যু হবে না। মৃত্যুকে আল্লাহ পাক নিজে জবাই করে দেবেন। জাহান্নামে গেলে বেঁচে থাকবেন, জান্নাতে গেলে বেঁচে থাকবেন, আর কোনোদিন মরতে হবে না। এইবারে শাস্তি খেতে শাস্তি খেতে শাস্তি খেতে ওইভাবে জাহান্নামে পুড়তে তো পুড়তে, পুড়তে তো পুড়তে, শাস্তি হচ্ছে তো হচ্ছে। আল্লাহ বলবেন, জাহান্নামীরা তোরা এইভাবে জাহান্নামে শাস্তি খেতে থাক, তোদের আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। এই জান্নাতীরা তোরা এইভাবে জান্নাতেতে সুখে শান্তি বসবাস কর, তোদের আর জীবনে মৃত্যু হবে না। আমি আল্লাহ মৃত্যুকে জবাই করে দিলাম। ওয়াজ কিছু বুঝতে পারছি? দুটারা লোক বলে না যে মরে গেলে বেঁচে যায়, ও ঠিক সত্যি জ্ঞানী লোক আর বাপের বেটা, কিন্তু আমরা বলি মরে গেলে বেঁচে যায়। অরিজিনাল কথা বলে না, বলে না। ও যে বলছে অরিজিনাল কথা বলছে না মিথ্যা? হ্যাঁ না বলে না? মরে গেলে বেঁচে যায় সত্য বলছে না মিথ্যা? সত্য কথা বলছে। মরে গেলে বেঁচে যাবে, মরে গেলে আর কেউ মরে যাবে? কথা বোঝে না তো। একদিন ধরে মিডিয়া চালাচ্ছে, বলছে না। আমি বলছি যে লোকটা বলছে মরে গেলে বেঁচে যায়, আল্লাহর কসম মরে গেলে বেঁচে যাবে, ও জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না। ও
ওই যে মরে গেলে যে বাঁচাবে, ও জাহান্নামে গেলে বেঁচে থাকবে, জান্নাতে গেলে বেঁচে থাকবে। তাহলে মরে গেলে ওর আজ জীবনে মৃত্যু হবে? ওই একবার মৃত্যু হবে, এবারে বাঁচা শুরু হবে, আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। তাহলে মরে গেল, বেঁচে গেল না মরে গেল? ও আর কোনোদিন মরবে না। তাই ও জাহান্নামে গেলে বেঁচে থাকবে, আর জান্নাতে গেল বেঁচে থাকবে। তাহলে আমরা কোন জায়গায় বাঁচতে চাই, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, বলেন আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। মরতে না চাইলে মরতে হবে, লাটাই যদি মালিকের হাতে থাকে, ঘুড়ির নামতে না চাইলে নামতে হবে, ওর বাপের নাম ভুলে দেবে, লাটাই মালিকের হাতে। আল্লাহর কসম আমাদের প্রত্যেকের জানের লাটাই আমার আল্লাহর হাতে আছে না নাই? যেদিন টান মারবে কারো বাপ ঠেকাতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
সাইয়াদা। যদি অনেক টাকার মালিক হও আর লোহা গলিয়ে বাড়ি করো, সীসা গলিয়ে বাড়ি করো, মাটির তলায় বাড়ি করো, আল্লাহর কসম মালাকুল মউত পৌঁছে যাবে, কারুর বাপ ঠেকাতে পারবে না। এই যে বলে যে বাড়ি ছবি থাকে ওই বাড়িতে ফেরেশতা যায় না, একটা কথা আছে না নাই? কিন্তু সব ফেরেশতা সমান না, আজরাইল আলাদা। অনেক ফেরেশতার মাটি আনতে পাঠিয়েছিল, পারিনি, কান্নাকাটি দেখে দিলে দয়া পয়দা হয়েছে যে আমিও পারবো না, বিরাট কান্না কাঁপছে। আর আজরাইল গিয়ে ধরেছে যে আল্লাহ তোর তৈরি করেছে, সে আল্লাহ আমার তৈরি করেছে, কান্না টান্না আমি দেখবো না, চল সোজা হাজির। আল্লাহ বলছে এই মাটি আদম তৈরি করব, আর এই মাটি আদমের বাচ্চারা তৈরি হবে কোটি 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 কোটি, আর এই রকম এই মাটির আদমের জান তোমার ছিঁড়ে নিয়ে চলে আসছে। কখনো বাচ্চার, কখনো বুড়ো, কখনো মেয়ে ছেলে, কখনো বেটা ছেলে, কখনো ফকিরের, কখনো রাজার, কখনো বাদশার, কখনো প্রধান সাহেব, কখনো মেম্বার, কখনো এমএলএ, কখনো এমপি, কখনো মন্ত্রী। কথা ঠিক না? ছিঁড়ে নিয়ে আসতে হবে, কোনো কথা হবে না। ভাইজান আমার, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি কলিজার টুকরারা? নবীর আগে গুনাহ ছিল না, আমার নবীর পিছে গুনাহ ছিল না। সেই নবী ইচ্ছাকৃত ভাবে জীবনে নামাজ কাজা কি করেছে? ইচ্ছাকৃত ভাবে করতে পারতো যে আমার গুনাহ নেই, ও আজকের পরে লাভ নেই, পরশুদিন পড়বো, করেছে? হ্যাঁ না বলেন? আচ্ছা, জান্নাতের টিকিট পেয়ে গেছে। যাদের যাদের জান্নাতের টিকিট দিয়েছিল রাসূলুল্লাহ, সংবাদ দিয়েছিল, তারা নামাজ ছেড়ে দিয়েছিল না দেয়নি? টিকিট পেয়েছে। আবার কি আমাদের টিকিট আছে কি? তাও নামাজ পড়তে যায় না। হিম্মত দেখেন, টিকিট নাই, নামাজও পড়তে যায় না। যা আছে দেখা যায়। রাসূলুল্লাহর স্ত্রী বলেন, নবী কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। বিশ্ব নবী কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহর মাথা আমার সিনার উপরে, আমার নবী বেহুশ হয়ে যায়, আমার নবী কঠিন জ্বরে ঠক ঠক করে কাঁপে। অবশেষে জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহ নবী বললেন, আয়েশাতুল হুমায়রা, আমার সাহাবায়ে কেরামেরা কোথায়? আল্লাহ নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার সাহাবারা মদিনার মসজিদে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আমার আব্বা জান সিদ্দিক আকবরও কাঁদে, আমার নবী কি আর নামাজ পড়াতে পারবে না? আমরা কি নবীর পিছনে নামাজ পড়তে পারবো না? রাসূলুল্লাহ বলেন, আয়েশা, এখন কোন সময়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এশার আযান হয়ে গেছে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বললেন, আমি নামাজ পড়বো। দাঁড়াতে পারে না, তথাপি নামাজ পড়বেন বললেন। দুইজন সাহাবী এসে রাসূলুল্লাহ হাত দুখানা ধরে কাঁধের উপরে ভর করে টেনে 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 মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ান। নবী বললেন, আমি দাঁড়াতে পারি না, আমি কি করে নামাজ পড়াবো? আজকের মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ হব মুক্তাদি। জীবনে সেই নামাজ জামাতের কাতারে রাসূলুল্লাহ বসে বসে আদায় করলেন, তথাপি নামাজ কাজা করলেন না। আজকের মুসলমানের ঘরে জন্ম, খাদ্য খাওয়া খায়, পাকা বাড়ি আছে, ব্যবসা আছে, দোকান আছে, আজান হওয়ার পরে কলঙ্ক মসজিদে যায় না, বলে আমি খাটি, আমি খাই, আমি কারু ধারি না, আমি যদি উপায় না করি আমার কে দেবে? আল্লাহ যদি তোমার চোখ অন্ধ করে দেয়, তোমার ভিক্ষা করতে হবে, দোকানদারি করতে পারবে না। চোখ কি কারোর বাপের না আল্লাহ? আল্লাহ বলবে যে আমি তোর ডাকলি আমার বাড়ি যদি না যাস, তাহলে চোখ দুটো একটু কেড়ে নি, বাকি সব অঙ্গ থাক, যত অঙ্গ দিয়েছি সব অঙ্গ থাক, আর কিছুদিন বাস কর, চোখ দুটো নিয়ে নি, এই চোখ অন্ধ হয়ে যা, দেরি হবে। হ্যাঁ না বলেন? এবারে আপনাদের হয় না কেন? এলাকায় এখন বড় বড় ডাক্তার উঠেছে, হ্যাঁ, সেই জন্য হয় না।
যেই চোখ খারাপ হয়ে যায় সেই সারিয়ে দেয়। আগে ডাক্তার ছিল না বলে হতো, এখন যদি আল্লাহ বলে চোখ অন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে হবে না হবে না হবে না, একটু দেরি হবে তা হয়ে যাবে নাকি বলে, ফের বলছে দেরি হবে। কি তাহলে পড়লো, এত অবিশ্বাসী কেন আল্লাহ দিয়ে? সেকেন্ডের ভিতরে হয়ে যাবে, কথা ঠিক না? আল্লাহর দয়ায় আল্লাহ আমাদের অন্ধ করেনি, এই জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ নামাজ পড়লেন, ও কলিজার টুকরা সাহাবাদের ভিতরে একটা কেমন কেমন লাগছে, আমার নবী মনে তার বাঁচবে না, আমার নবী বেহুশ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আমার নবীর কঠিন জাত। আল্লাহ পাক বললেন মালাকুল মউত তুমি আমার দোস্তর কাছে যাও, আমার দোস্তর কাছে যাও, আমার দোস্তর গিয়ে সালাম দাও, একটা আলোচনা টেবিলে বসো, আমার দোস্ত যদি আমার কাছে আসতে চায় তুমি ফার্স্টে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার দোস্তর কাছে যাবেন না আরো কিছুদিন থাকতে চান? আমার আল্লাহ বলে পাঠিয়েছে আমার রাসূল যদি জান কবজার অনুমতি না দেয় আমি জান কবজা করব না। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ রাসূল আমার আল্লাহ বলে পাঠিয়েছে ও আজরাইল আমার দোস্তের সঙ্গে আলোচনায় বসতে হবে, আমার দোস্তকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জান কবজা করার জন্য এসেছি, তবে যদি আপনি অনুমতি দেন আপনার জান কবজা করব, যদি বলেন আমি থাকতে চাই আরো অনেক দিন আমি মালাকুল মউত ফিরে যাব কথা দিলাম। জোরে বলুন। এই খবর যদি আমাদের কারুর কাছে এসে বলে আজরাইল যে ভাই এই নতুন দোকান কিনেছে বছর সবে বাড়ি 3 তলা করেছো, তে বছর যাবে না 2টা বছর থাকবে? কি বলবি যে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল? সঙ্গে সঙ্গে পোল্ট্রি জবাই করবে না পায়রা? আজরাইল কিসের করে বেশি ভালোবাসে, পায়রার না পোল্ট্রি? হ্যাঁ পায়রা। মানুষ আছে এখনো মানুষ আছে সেই জন্য দুনিয়া আছে। ওই বলতে পায়রার গোশাইল তাহলে আর 2-3 বছর জান কবজা করবে না, ছেড়ে দেবে। আজরাইল পায়রা খুঁজে পায় না, যতদিন বেঁচে থাকবেন বলবেন আজরাইল কিছু খায় না, শুধু একটা টাইম ঘুমায় 15 মিনিট করে, 24 ঘন্টার ভিতরে 15 মিনিট শুধু ঘুমায়, বাদ বাকি সব সময় জেগে, সব সময় জেগে। কোন টাইমে ঘুমায় বলেন তো? এত লোক চুপ করবে ভাবছি তাহলে ঘুমায় কখন? আজরাইল ঘুমায়, এইটা চাঙ্গা ভাবে বলেন। আজরাইল ঘুমায় না, আজরাইল খায় না, আজরাইল পায়খানা করে না, পেশাব করে না, আজরাইলের গিন্নি নেই, বাচ্চা নেই, কোনো ফেরেশতার কিচ্ছু নেই। তাদের একটা জিনিস আছে, সে শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করা। তাদের যার যেটার অর্ডার দিয়েছে আল্লাহর কসম তার থেকে 1 চুল পরিমাণ কেউ সরেনি আর কিয়ামত পর্যন্ত সরবে না। আর আমাদের অর্ডার দিয়েছে নামাজ পড়বি তো? হ্যাঁ নামাজ পড়বো। তাহলে যা, হ্যাঁ পাঠিয়ে দেন, চলে আসলাম, এসে সঙ্গে সঙ্গে চিড়িং বাজি যে আবার আল্লাহ কেরে এত দূর চলে এসেছি আবার যাবো, কত সহজ না। সরকুকুর যদি জানতো মরে যাব, এক টুকরো গোশত খুঁজে পেতে না, কিন্তু পশু জানে না মরে যাব, তাই তারা হদ্দ খাওয়া খায়, ঢোল হয়ে যায়। আল্লাহর কসম কিতাবে লেখা ওই জানোয়ার গুলো যদি জানতো মরে যাব, ওদের গায়ে গোশত লাগতো না, ওরা কিছু খেত না, মৃত্যুর চিন্তায় চিন্তায় হাড়ের গায়ে চামড়া জড়িয়ে মরে যেত। মানুষ জানে মরে যাব, তবু ফুলছে, 4 তালা করছে, প্যারিস করছে, বিরাট ব্যাপার, একটা জায়গায় ছকাটা কিনছে, মরে যাব জানে কিন্তু বিশ্বাস করে উঠতে পারছে না। বিশ্বাস যদি না হয় মরে যাব ইয়া রাসূলুল্লাহ আপনার বিনা অনুমতিতে আপনার গায়ে হাত দেব না। আল্লাহ রাসূল বললেন আমি যদি থাকতে চাই আমার আল্লাহ সময় দেবেন, বললেন হ্যাঁ হ্যাঁ, বলছেন না সময় চাই না, আর যদি বাঁচতে চাই 2 দিন পরে আমার মরতে হবে, সুতরাং আমি আর বাঁচতে চাই না, জান কবজার অনুমতি দিলাম। এখন যদি কারোর বলা হয় যে তোমার মৃত্যু হবে কাল সকালবেলা, আপনি কি খুশি?
হ্যাঁ না বলেন, জায়গাটা বলে না, কিন্তু মরতে না চাইলে মরতে হবে না, হবে না। আর রাসূলুল্লাহ বলছে যারা আমার সামনে বসে আছো তোমাদের কিছুক্ষণ পরে যে কজনের নাম ধরবো সে কজনের মৃত্যু হবে। হয়েছে না হয়নি? জাফর বিন আবু তালিব, ওঠো দাঁড়াও, মৃত্যুর জন্য রেডি হও, রেডি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেডি, আমার পালক পুত্র যায়েদ রেডি। আমরা যদি আমাদের যদি এরকম বলে কেউ আমিও ধর্মই নেই, সালাম এ ধর্ম সালাম, আমি ধর্ম ত্যাগ করছি, ছি ছি ছি। তারা জান্নাতের টিকিট নিয়ে চলে গেছে না যায়নি? গিন্নি বলছে একবার দেখা করি, বলছে না, বলছে আমি মদিনার সুন্দরী, আপনি আমার সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না, একটু চেহারাটা দেখেন আর আমি আপনার চেহারাটা দেখি। বলছে না, সময় নাই। বলছে আল্লাহর কসম আমি আপনার জড়াবো না, আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না, কথা দিলাম শুধু একবার দেখব যাতে করে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন বিবি এটাই যদি তোমার দিলে তামান্না হয়ে থাকে, অরিজিনাল আমার দেখবে কিয়ামতের মাঠে চিনবে বলে আমি কথা দিয়ে গেলাম, আমি শহীদ হব, গ্যারান্টি, আমি শহীদ হব গ্যারান্টি। আর কিয়ামতের দিন তোমার আর আমার পরিচয় করিয়ে দেবেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর আমরা যদিও বা রাজি হতাম, গিয়ে ঘরের ভিতরে ঢুকে গিন্নির জড়িয়ে ধরতাম, আমি নি, আমি নি। আরে কি করব, আমি মরে গেছি। জাফর বিন আবু তালিবের স্ত্রী ওই কথা শুনে ঝরঝর করে কাঁদছে, যে আর আসবেন না। বলছে না, বলছে আমি একটু আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার স্বামীর রাসূলুল্লাহ জিহাদের সেনাপতি করেছে, আমি খুশি, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, আপনি ফিরিয়ে দেবেন, গাজী বানায় ফিরিয়ে দেবেন আল্লাহ। জাফর বিন আবু তালিব বলে হাত নামাও, তোমার ফালতু দোয়া কবুল হবে না, হাত নামাও, রাসূলুল্লাহ বলেছে শহীদ হয়ে যাবে। স্ত্রীরা দাঁড়াতে পারবে? বাচ্চা দুটো পিছন দিকে গিয়ে চেল্লাচ্ছে। আমরা হলে বলতাম এ ধর্মই নেই, হুজুর আমার ধর্ম থেকে বাদ দেন, আমি কলেমা পড়েছিলাম ভুল করে, আমি কলেমা ফিরিয়ে দিচ্ছি। এই কথা ঠিক না? আমি কলেমা ফিরিয়ে দিচ্ছি, আমি নেই। হযরতে আম্মার ইবনে ইয়াসিরের মায়ের ডান পায়ে দড়ি বেঁধেছে, ডান পায়ে দড়ি বেঁধেছে, বাম পায়ে দড়ি বেঁধেছে। এদিকে একটা উটের গলায় বেঁধে দিয়েছে, ওদিকে একটা উটের গলায় বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে বল মুহাম্মদকে মানি না, কলেমা মিথ্যা, কলেমা মানি না বল। বলছে যদি না বলি, বলছে এদিকে একটা উট ছেড়ে দেবো, এদিকে একটা উট ছেড়ে দেবো। কি করবে, কি করবে বল? আমরা হলে কি বলতাম, তাড়াতাড়ি খোল ভাই, তাড়াতাড়ি খোল, নবী টবি কিচ্ছু নি, খোল তুই খোল। এই কথা ঠিক বলছে না? আম্মার ইবনে ইয়াসিরের মা বলল উট ছেড়ে দে। আমি সব বুঝতে পারছি তোরা কি করবি, উট ছেড়ে দে। আর আরেকবার শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, আর বিশ্ব নবী আমার আল্লাহর পয়গম্বর মেনে নিলাম। দুটো উট ছেড়ে দিল, একটা ঠ্যাং একটা উটের গলায় চলে গেল, আর একটা ঠ্যাং আর একটা উটের গলায় চলে গেল। আম্মার ইবনে ইয়াসিরের মা আল্লাহর জান্নাতুল ফিরদাউসেতে পৌঁছে গেল। জোরে বলো। আর আমাদের যা ঈমান, যদি মুঠ দুটো দাঁড় করিয়ে বাঁধে না, কোরআন শরীফ কে বলেছে আমি মানি, আমি মানি। কলমা আমি কোনোদিন পড়িনি, এই খোদার কসম কে বলছি ভাই, তুই ছেড়ে দে। শুধু মুসলমান পড়ে আসি বলে চাপে কোন রকম থাকতাম, নামাজ কালাম পড়ি না, আর আমি কলমা জানি না, এমনি জানি না। বলতে তুই আমরা যা বলবো তাই বল, হ্যাঁ একটু বলবো, কি বলি বল, যা বলবো টানা বলে যাবে। আর ফতোয়া দেবে আগে বাঁচি তারপর। সাহাবারা ফতোয়া জানতো না, তোমরা তো বব্বরের চেয়ে সাহাবারা বেশি ফতোয়া জানতো। তাহলে জীবন দিল কেন? তারা বুঝেছিল আল্লাহ জান্নাত আছে, আর আমরা বুঝেছি দুনিয়া আছে। এজন্য রাসূলুল্লাহ বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকার উপরে চলে না, ইচ্ছা মতো জীবন যাপন করে, এদের জান্নাত দুনিয়ায়, এদের মতো কাফেরদের জান্নাত দুনিয়া, আল্লাহর জান্নাত এরা পাবে না। ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জান্নাত।
আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে ওই বাহাদুরি করবে না, ওর উল্টো পাল্টা করবে না, চিটিংবাজি করবে না। আল্লাহ যখন ডাকবে মালিকের ডাকে সাড়া দিয়ে সোজা আল্লাহর ঘরে চলে যাবে। আর জবান আরবি করার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, কবরে আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, হাসরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে। আর আল্লাহ পুলসিরাত পার করে দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি নামাজ পড়ার দরকার থাকে আমি হাত তুলতে বলবো না। আপনারা নামাজ পড়বেন কি না পড়বেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দুটো পায়ে ধরে বলে গেলাম নামাজ পড়ুন। একটা মেয়ে জেনা করেছে। কি করেছে? জেনা করেছে। দুটোটা মেয়ে আছে, রাগ করবেন না। দুটোটা মেয়ে আছে, বিয়ে হয়নি কিন্তু পেটে বাচ্চা আছে। আজব ঘটনা না? বলে তোর পেটে বাচ্চা আছে, বিয়ে করিনি, পেটে বাচ্চা আসলো কি করে? বলছো হয়ে গেছে, উল্টো পাল্টা কাজ কারবার হয়ে গেছে, কি করবো? এখন এর পেটে যখন বাচ্চা আসলো, এ দেখছে কি করি, ওটা ছাট করে ফেলে দেওয়ার জিনিস না, অনেক কারুকার্য করতে হবে। এখন বাচ্চাটা হয়ে গেল। বাচ্চা হয়ে যাবার পরে এখন যেন মতো এত ঔষধ নেই আর ডাক্তার নেই। এই মুসা নবীর জামানার ঘটনা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জামানার নবী মুসা, আমার ব্যভিচারী করে পেটে বাচ্চা আসছে। কি করে? ব্যভিচারী করে পেটে বাচ্চা আসছে। এই যে ডেঞ্জারেস চ্যানেল বলে এগুলো, লক্ষ লক্ষ লোক শুনছে আর কিয়ামত পর্যন্ত শুনবে। ব্যভিচারী করে পেটে বাচ্চা আসছে। আর বাচ্চা হয়ে যাবার পরে আমি সেই বাচ্চাটার আছাড় মেরে 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 ফেলে দিয়েছি। যেহেতু এর বাচ্চার বাপের কোনো খবর নাই, মার আছাড়। বাচ্চার দোষ আছে কি? জোরে বলে। দোষ কার? মায়ের দোষ। আর ওই যে বিয়াদবের দোষ। বলছে আমার কি মাফ হবে? বলতে এরকম গুনাহগার আর পৃথিবী দেখা যায় না। আর এই ডেঞ্জারাস পাপের মাপের কোনো খবর নেই। মুসা নবী বিরাট ডেঞ্জারাস রাগ ছিল। কোন আল্লাহর ওহির অপেক্ষা না করে, আল্লাহ পাকের ওহির অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ফতোয়া দিল, তোমার গুনাহ মাফ হবে না। একে তুমি জেনা করেছো, ফের বাচ্চা প্রসব করে তার মার্ডার করেছো। চলো। এদিকে জিবরিল আসলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি যে মেয়েটাকে তাড়িয়ে দিলে ওর মতো পাপী আর দুনিয়ায় নাই। এর চেয়ে ডেঞ্জারাস পাপী আছে তুমি কি জানো? যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, এরা ওই জিনাখোর মেয়েতে মার্ডার করনেওয়ালা বাচ্চাতে আরো কঠিন অন্যায় করে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে সে কি? আমি তো জানি এই ডেঞ্জারাস। বলছে না, এ চারও ডেঞ্জারাস। ওরা এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়ে 2,80,00,000 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি ডেঞ্জারাস? কিন্তু আমরা বুঝি না কিছু। নামাজ কি এসব কিছু না। শুধু আল্লাহ পাক শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে বলে এখনো বেনামাজিগুলোর বাঁচিয়ে রেখেছে, পরিবর্তন করব বলে। চ্যালেঞ্জ দিয়েছে কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে যে আপনার এই বান্দিগুলোর অন্যায় করাবো, জেনা করাবো, মদ খাওয়াবো, চুরি করাবো, নামাজ পড়তে দেব না। ওদের হাতে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে আমার শাগরেদদের নিয়ে ঢোল ঢাল বাজিয়ে সোজা জাহান্নামের টিকিট ধরিয়ে দেব। বলছে ঠিক আছে, তোর ক্ষমতা দিলাম, কিন্তু আমার নাম রহমান, এটা ভুলবি না। আমার নাম রহমান। আমি আল্লাহ ওই বান্দা জেনা, চুরি, সুদ, ঘুষ, উল্টো পাল্টা, চিটিংবাজি, নামাজ কাজা ও যদি জীবনে ভুল বুঝতে পেরে আমার বাড়ি এসে তোর দই দিয়ে কাঁদে যে আমি কিছু করিনি, এই বেঈমানে করিয়েছে, আমি তখন তোর 90 বছরের মেহনত বাদ দিয়ে সঙ্গে সঙ্গে বেগুনা মাসুম করে দেবো। জোরে বলো, আরো জোরে বলো। অন্যায় যে যা করেছি জানি, মনে আছে। দিঘারকে কি করেছি, ঘর ভাড়া নিয়ে কি করেছি, বকখালি কি ঘটনা ঘটিয়েছি সব জানি, ভুলিনি। কেউ না জানে কে?
আল্লাহ জানেন তিনি সামিউম বাসির, তো তিনি সব জানেন। সেজন্য আমরা এখনো বেঁচে আছি, আল্লাহ শুধু তাকিয়ে আছে শয়তানের অপমান করব বলে, আপনাদের যে ধোঁকা দিচ্ছে এই বেঈমানের অপমান করব বলে। দুটো পায়ে ধরে বলছি তওবা করে আগামী কাল থেকে সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, এই জোরে বলেন না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সবাই দাঁড়িয়ে সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল। নবী না হয়ে এ দুনিয়ায় না হয়ে ফিরে এস্তা খোদা হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর লাখো বার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম। নবী নবী আমরা সবাই বলিয়া রহিলাম এ বাগানায় গ্রামের জলসায় দাঁড়িয়া, দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া, স্বপ্নে ও নবী দিও গো দেখা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে দুনিয়া আয়ে বাঁচিয়া, দেখা দিও আমার দয়া নবী একবার আসিয়া, স্বপ্নেতে ও নবী দিও গো দেখা। ইয়া নবী আমার সোনার চাঁদ ভাইরা সবাই একটু জমে জমে বসে, জমে জমে বসে। ভাই আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর, আমাদের শ্রদ্ধা ভাজন ভাই আলহাজ হাফেজ মাওলানা জামাত আলী সাহেব তিনি ওয়াজ নসিহত করবেন। না বলিস বলিনি সেটাই বলতে, হুজুর কিছু বলিনি, তুই এসে যেরকম করে আমি এসে গেছি কালেকশন করো বলবি তো, এই কোসি তোদের তো আমার বলার দরকার যে হুজুর আমরা এসে গেছি খাতা নিয়ে আপনি একটু কালেকশন করেন হুজুর। আমি তো আমার মুড মতো ওয়াজ করে যাচ্ছি, এখন কালেকশন করলে 5 মিনিট কি কালেকশন লোক দেবে বল? হুজুর আছে কালেকশনটা করে দেবে এখন। আর আপনাদের এই জলসাটা বাৎসরিক জলসা, এই জলসা ঐতিহাসিক জলসা, আমি জানি বহুদিন থেকে 25 তারিখে হয়ে আসে, 25 তারিখ আমার হয় না, বাৎসরিক জলসা থাকে।
এবার সুরে নিয়ে নিয়েছি, আল্লাহ পাক কবুল করেন। আমি একজনের কাছে একটা দাবি করব, আল্লাহ যদি আপনার মৃত্যু না দেয়, এই পাড়ার একজন যুবক একজন বলবেন যে আমি এই পাড়ার লোক, আমি যদি বেঁচে থাকি আল্লাহ যেন আমার মদিনা দেখায়, আমি 5,000 টাকা দেবো সামনে বছরে, শুধু রাসূলুল্লাহর রওজা দেখার আশায়, বিশ্ব নবীর চাঁদ মুখটা চোখে দেখার আশায় আমি 5,000 টাকা দেবো। 5 মিনিট সময় দিচ্ছি, একজন বলবেন? আমি তার জন্য দোয়া করবো। আমি মুসাফির হালতে দেশ বিদেশে চলাফেরা করি, আল্লাহ পাক কয়েকবার মদিনা সফর করিয়েছেন, বাকি ফের কদিন পরে মদিনায় যাব। আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে, আমি তার জন্য দোয়া করবো। আল্লাহ তার মদিনা ওয়ালার মুখ দেখাবে। রাসূল বলেছে যে আমার স্বপ্নে চাঁদ মুখ দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। একজন বলতে পারবেন, একজন ব্যবসায়ী যুবক, হুজুর আমি যদি মরে না যাই সামনে বছরে কোরআনের মাহফিলে 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। একজন কি বলতে পারবেন? সময় 5 মিনিট। একজন বলতে পারবেন বাবু, রাসূল বলেছেন যারা দেয় এরা আমার আল্লাহর দোস্ত, যারা দেয় এরা আমার আল্লাহ দোস্ত। একজনের কাছে বলছি, একটু বলবেন কি? কোরআন বিশ্বাসী একজন আছেন, কোরআন বলেছে যে 1 টাকা যে দেবে আমি আল্লাহ পাক তার 10 টাকা ফিরিয়ে দেব। রাসূল বলছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হবে। অনেক কথা, একটুখানি বলবেন একজন যে সামনে বছরে যদি মরে না যাই 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ, আমি তার জন্য জান উজাড় করে দোয়া করব। কত লক্ষ লক্ষ টাকা ব্যবসায় লস হয়ে যায়, কত ভ্যান উল্টে গিয়ে 8-10 হাজার টাকা লস হয়ে যায়। হ্যাঁ, একজন 5,000 টাকা বলতে পারবেন? আমি সঙ্গে সঙ্গে হাত তুলে তার জন্য দোয়া করব। একজন বিশ্বাস করে চটিয়ে ব্যবসা করবেন, 1 বছর পরে 5,000 টাকা দেবেন। যদি মনে হয় একজন হাত তুলুন। যদি বলেন দেব না, মরবও না, মদিনায় যাবও না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে দোয়া না হলে টাকার ক্ষমতায় মদিনায় যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর রহমত না হলে আপনি আরব সাগর পারাতে পারবেন না। আল্লাহ ওই হজে যাওয়ার আগের দিন এখানটাই ঝেড়ে দেবে। ওই নাতি মোটর বাইক করলে হবে, শাঁ করে প্লেয়ারে মারবে, বুড়োও যাবে, বুড়ি যাবে। একজন বলবেন যে আমি 5,000 টাকা দেবো, মৃত্যুর আগে আল্লাহ মদিনা দেখাবে। একজন বলবেন? বা আছেন কি? একজন বলবেন? হ্যাঁ, ফকির লোক কোথা পাবে? প্রতিবন্ধী লোক দিতে পারে? বাবুর বাড়ি কোথায়? এই দেখেন ওই লোক ব্যবসা করে, বলছে জোরে বলছে যে হুজুর আমি 1 বছরের ভিতরে আমি টাকা জোগাড় করে সামনে বছরে 5,000 টাকা দেবো। কার দ্বারা আল্লাহ কবুল করলো দেখে, কার হাতটা আল্লাহ কবুল করলো দেখে। এই জন্য ভিখিরি চলে যাবে, পাগলা চলে যাবে, শ্যানগুলো দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি যেতে বললো আমার কি হয়েছে? যদি বসে থাক, হাতে পায়ে ধরছে। সখী হাবিবুল্লাহ বলছে আল্লাহ দোস্ত বলছে বিশ্বাস করিনি তো, তাই ফকিরি গাইতে শেষ আর দেড়ি দেড়ি কাঁধ, মাথার ঘি ফুটুক, তারপরে জাহান্নামের ফেরেশতার বলবো মালিকের টুটি ধরে আর জাহান্নামের মাঝখানে আজার মারবে, আঁকড়ে মারি একবার জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। এই লোকটা তো এই এলাকার সবচেয়ে ধনী লোক না? ধনী কি ওই লোকের চেয়ে ধনী লোক আছে তো? তাই কইছি আছে, সে লোক বল না ও ধনী না, অন্য লোক। আল্লাহ আকবার, যে লোক দান করলো এই অরিজিনাল ধনী, এর মনটা ধনী, সে আসল ধনী। আল্লাহ ওই বাবাজির নাম কি গো? ওই হলো আরো অরিজিনাল। খবর বললো যে গোপন দাতা, আমি গোপন দাতা। তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ গোপন দাতার হায়াতে বরকত দান বলেন আমিন। রোগ ব্যাধি শেফা দান বলেন আমিন। আল্লাহ কামাইতে, রুজিতে, ব্যবসাতে বরকত দান বলেন আমিন। আমিন বলেন, আমিন বলেন। অনেকে ভয়তে আমিন বলেন না, যেমন গলার আওয়াজ বুঝতে পারে যদি নাম লিখে। আর আমিনটা বলেন, আমিন ফিরি। হ্যাঁ কইছে আমিন ফিরি, যারা বলে আমিন ফিরি। হ্যাঁ, এই জন্য তাকবীরটা দেন না জোরে, নারে তাকবীর। তাহলে ওই বাবুর ধনী লোক, ওই বাবুর জোড়া আর একজন হবেন।
আমি তাহলে একটু খুশি হতাম যে আল্লাহ, হ্যাঁ ধনীদেরও মন আছে, ধনীদেরও ধনীদেরও মন আছে, ধনীদেরও মন আছে। আমি দোয়া করব। বাপজি বলল আমি গোপন দাতা। আর একজন বলবেন যে আমি ইনশাআল্লাহ আছি। আল্লাহর কসম বেকার হবে না, বেকার হবে না, বেকার হবে না। একজন ব্যবসায়ী যুবক বলেন না, হাজার হাজার টাকার মালিক এখানে। একজন বলেন যে হুজুর আমার ব্যবসা আল্লাহ কোটি কোটি টাকা দিক, সামনে বছরে আমি 5,000 টাকা দেবো। হিন্দুরা পুজোর চাঁদা নিচ্ছে 50,000, 60,000, 1 লাখ, 30,000, 20,000 প্যান্ডেল করতে লোক শুধু দেখছে কি রে, কি করে করেছে রে। তাদের ধর্মের উপরে তাদের মহব্বত আছে যে আমাদের ধর্মে আমরা খরচ করবো। আর এদের 1 বছরের জলসা করবে, টাকা দাও, আমি কোথায় পাবো? হিন্দু লোকের কাজ যাই, তুই হিন্দুর কাজ চাইছিস, আমি কি মরে গেছি? তা তুই দে না, আমি কোথায় পাবো? এর কিরামারি দরকারে। হিন্দু লোকের কাছে চাইলে নিতে দেবে না, আর এর কাছে চাইলে দেবে না। সেই জন্য আল্লাহ পাকের রসুলের ওয়াদা রয়েছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হবে। বাপজি বলে দিল 5,000 আর একটা লোক সেরে। আমার আশা আছে হবে, আমার আশা আছে হবে। আল্লাহ যার দোস্ত বানাতে চায় আল্লাহ তার নিশ্চয়ই মুখ দিয়ে বলিয়ে নেবেন। আর একজন বলবেন 5,000, একজন বলবেন আল্লাহর রাস্তে বলছি বলেন, চোখ বন্ধ হলে বুঝতে পারবেন এর পাওয়ার কত। আর একজন 5,000 টাকা বলেন, আমি জবান দিচ্ছি 3 নম্বরে বলবো না, 3 নম্বরে বলবো না, 3 নম্বরে বলবো না, শুধু হাত তুলবো, দোয়া করব আর নেমে যাবো। 5,000 টাকা আর একজন ইনশাআল্লাহ হবে। আল্লাহ একজন মোমেনকে কবুল করেন, বলেন আমিন। একটু আমিন বলেন। আল্লাহর একজন মোমেনকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন 5,000, শুধু দোয়াটা করবো আমি, ওই বাপজি নিয়ে আর তার নিয়ে 5,000 একজন হবে। বাবা এ ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, তুই জান্নাতে যা, তুই জান্নাতে যা, আমি জান্নাতে যাব না। ফ্রি যদি হয় তাহলে রিস্ক নিতে পারি, জান্নাতের দিকে যেতে পারি, নিতে যাবো না, জাহান্নামে যাবো, তুমি টাকা দেবো না। যারা টাকা দেয়নি তারা জান্নাতে যেতে পারলো না। ফেরাউন টাকা দেয়নি, ফেরাউন জাহান্নামে চলে গেল। হামান টাকা দেয়নি, জাহান্নামে চলে গেল। সাদ্দাত টাকা দেয়নি, জাহান্নামে চলে গেল। নমরুদ টাকা দেয়নি, জাহান্নামে চলে গেল। সিদ্দিক আকবর টাকা দিল, জিন্নুরাইন টাকা দিল, জান্নাতের টিকিটটাও পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একজন বলবেন বাপ একজন 1 বছর পরে দেবেন। আছে একজন রসুলের উপরে মহব্বত, রসুলের জন্য বিশ্ব নবীর পাগল, একজন 5,000, আমি খুব জোরে তার নাম ধরে তাকবীর দেব আর হাত তুলে দোয়া করব। বলবেন একজন? 5 মিনিট বলেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। আমি জানবরে একটু হাত তুলবো বললাম। একজন বলবেন ভাই কোরআনের সম্মানে, রসুলের সম্মানে একটু বলবেন? আল্লাহর কসম, আল্লাহর কোরআনে বলা আছে 1 টাকা মানুষ দিলে আল্লাহ তার 10 টাকা ফিরিয়ে দেবে। রসুল বলেছে যদি কৃপণ হও তো তোমার ঠিকানা জাহান্নাম হবে। বখিল আল্লাহর চরম দুশমন, বখিল আল্লাহর চরম দুশমন, সখী আল্লাহর দোস্ত। আর একজন বলবেন আছে বাবু, শুধু দোয়া করে যাব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা নিয়ে যাবে, আকাশপথে পাড়ি দেবে, আল্লাহর কাবায় পৌঁছাবে, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করবে। একটা লোক বলেন না, আল্লাহ দেখছে যে আমার বান্দার খালি শুনছে, আমার বিশ্বাস করে না, আমার দোস্তরও বিশ্বাস করে না। যারা খেয়ে নেবে এরা মিথ্যা কথা বলে, এরা নিলে দেয় না। বহুত ফাঁকি দিয়েছে মনে হচ্ছে আপনাদের না? একজন বলবেন যে আমি আল্লাহর বিশ্বাস করি, কোরআনের বিশ্বাস করি, আমি রাসূলের হাদিসকে বিশ্বাস করি, আমি মরে যদি না যাই সামনে বছর 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তার ব্যবসায় প্রচন্ড বরকত দেবে, আল্লাহ তার রুজিতে বরকত দেবে, আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করবে, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। আর নাই দুজনে বলেন আমি 2500, আমি 2500, 10,000 হয়ে যাবে, আমি দোয়া করব। একজন 2500 বলেন, আল্লাহ পাক আপনার জোড়া মিলিয়ে দেবে 2500। বলবেন 2500 টাকা? একজন হাত তুলবেন বাবা। 2500 টাকা একজন বলবেন? একজন 2500।
আছেন একজন, আল্লাহ কি একজনকে কবুল করবে না? তাকবীর দেন, শয়তান পালাক, মুখি মারি জুতোর বাড়িও পালাক। তাকবীর দেন, নারী তাকবীর, চিল্লে বলেন নারী তাকবীর। 2500 টাকা একজন বলবেন, সামনে বছর দেবেন। আছে বাবু? মানুষ এর আগে আমার মুখের দিকে তাকিয়ে ছিল, এখন সব নিচের দিকে তাকিয়ে আছে। হবে না, আমরা দেব না। টাকা বেশি দিন রাখতে পারবেন না। ফিলিস্তিনের দিকে তাকান, খবর নেন, করোড় করোড় টাকার ঘর বাড়ি, আর কিভাবে মানুষ মরে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নাই 2500 টাকা বললে বলা, এক খোঁড়া মানুষ, সেই মানুষটা 5000 টাকা দিল। রাসূলুল্লাহ সাহাবার একটা ঘটনা আছে, আল্লাহ চাই পরে শোনাবো খোঁড়া সাহাবার ঘটনা। 2500 টাকা কোন কমিটির যুবক বলতে পারবে? 2500 তুমি দেবে? তোমার নাম কি বাবু? এই কি বলছো? শাহিদ বাবু 2500, শাহিন 2500, আর 2500 গোপন দান 2500, 10,000 টাকা হয়ে গেছে। আমি ছোট্ট দোয়া আমার মাওলানা সাহেব ওয়াজ নসিহত করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শাহিন বাবু আর একজন গোপন দাতা মোট 10,000 টাকা দিয়েছে। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুন। আল্লাহ কমিটির যুবকদের হায়াতে বরকত দিন, দাতাদের কবুল করে মৃত্যুর আগে মদিনা দেখান, ময় মুরব্বির কবরে নূর দিন। আল্লাহ আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের ময় মুরব্বি যারা কবরে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলে বাগান বানান। আল্লাহ সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর হলে রশ্মিতে ভরে দিন। আল্লাহ মৃত্যুর আগে একটাবার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দিন। আল্লাহ রাসূলুল্লাহর চাঁদ মুখখানা একবার দেখবার মতো তৌফিক দিন। হায় আল্লাহ এই গ্রামে আসমানি বালা আসমানে তুলে দেবেন, জমিনের বালা জমিনে দাবিয়ে দেবেন। 5 ওয়াক্ত নামাজ আপনার হুকুম, আমাদের সকলের পড়বার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা সকলে শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের আমল করবার মতো তৌফিক দান, বলেন আমিন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা।